আব্দুল উজ্জার বাবাই আব্দুল উজ্জার খবর নেয় না, আব্দুল উজ্জার ব্যাপারে চিন্তাও করে না। একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো। এবার তো মায়ের আদর পায় না, ওদিকে বাবারও আদর নাই। আবার কয়েকদিন পরে বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মাও নাই, বাবাও নাই, দুই এক কেমন পরিমাণে এতিম হয়ে গেছে। ঘরের মধ্যে সৎমায় কয় আমার ঘরের মধ্যে তোরে আমি রাখতে পারবো না, লালন পালন করতে পারবো না। আব্দুল উজ্জারে দইরা নিয়ে চাচার ঘরের মধ্যে দিয়া দেয়, কয় চাচার ঘরের মধ্যে থাকবা, যে যা বলবে সব করায় করায় গন্ডায় গন্ডায় মানবা। হ্যাঁ আব্দুল উজ্জা, তোমার এই ঘরের মধ্যে রাইখা গেলাম, চাচায় যা বলবে মেনে নেও, চাচার কথা মতো নিজের জীবনটারে সাজাও। যখন আব্দুল উজ্জারে চাচার ঘরের মধ্যে দিয়ে আস, চাচায় নিজের মতো খাটায়, এরপরে এক বেলা দিলে দুই বেলা দেয় না। একটা পর্যায়ে একদিন মনের মধ্যে চিন্তা চলে আসলো, আমার মদিনাওয়ালা নবীর দাওয়াত কেন যেন অন্তরের মধ্যে চলে আসলো। মনের মধ্যে বাড়ি দিয়া দিল, আমি যে মূর্তি পূজা করার জন্য লিপ্ত হয়ে যাই, এই মূর্তি পূজা তো আমারে জান্নাতে নিতে পারবে না, আমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর দেওয়া আসমান খাই, ভোগ করিয়া আমার মাওলার দেওয়া জমিন, আল্লাহর দেওয়া নেয়ামত আমি ভোগ করলাম, কিন্তু আমি যদি বারবার শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তাইলে তো আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না। আল্লাহ একটু একটু করে আব্দুল উজ্জাকে হিদায়াত নামক দৌলতটার সম্পত্তিটা আমার মাওলা দিয়া দেয়। কেন এটা সম্পত্তি জানো রে বাবা? দুনিয়ার সব তোমার জিন্দেগির মাল যদি এক পাল্লায় রাখো, হিদায়াতের সম্পত্তির মালটা যদি আর এক পাল্লার মধ্যে রেখে দাও, আল্লাহ পাক এই হিদায়াতের পাল্লাটা ভারী হয়ে যাবে রে বাবা, এটার দাম এত পরিমাণে বেশি। এজন্য তো বারবার বলি, ও আল্লাহ আমারে তুমি হিদায়াত দিও, আমারে আগে দিও, এরপরে শ্রোতারে দিও, এরপরে কমিটিরে দিও। হেদায়েত চাইলে কোনো বান্দা ছোট হয় না, বরং আল্লাহর কাছে কোন সময় কোন বান্দার দোয়াটা কবুল হয়ে যায় এটা বলাও যায় না। কোন কথার মাধ্যমে বান্দা তুমি হিদায়াত পেয়ে যাবা এটা তুমিও জানো না, বক্তাও জানে না, শ্রোতাও জানে না, কেউ জানে না। আল্লাহর কাছে বলে দাও, আল্লাহ গো তুমি হিদায়াত নামক দৌলত আমারে দিয়া দাও, আমারে লাইনচ্যুত কইরো না, আমারে লাইনচ্যুত কইরা অন্য কোনো লাইনের মধ্যে নিয়ে যাইও না। এই যে মাশারিফ রাশেদ আল আফাসি একজন কোরআনের বড় খাদেম, সারা বিশ্বের একজন ইন্টারন্যাশনাল কারি, কি সুন্দর তার কোরআন তিলাওয়াত, যেই তিলাওয়াতের জন্য মানুষ এত পরিমাণে পাগল পায়, এত পরিমাণে পাগল। ওই রাশেদ আল আফাসি কয়েকদিন আগে হঠাৎ করে জুব্বা টুব্বা কইলা, এরপরে পায়জামা কইলা, প্যান্ট শার্ট লাগাইল, প্যান্ট এবং গেঞ্জি পইরা, মাথার মধ্যে টুপিও নাই। এরপরে উলামায়ে কেরাম বলল অসুবিধা নাই, এটা তো হারাম না, এটা হালাল, চিন্তা নাই, পড়তে পারবি। আবার কয়েকদিন পরে এবার শার্ট প্যান্ট পরনের মধ্যে নাই, এমন একটা ছবি ইনস্টাগ্রামে আপলোড দেয়। কয়েকদিন আগে তাকায়া দেখলাম ইনস্টার মধ্যে আপলোড দিয়া দিল, কেমন পোশাক জানো নি? বলে নিজের একটা গেঞ্জি আছে, আর ওই গেঞ্জির পিছন গেঞ্জির নিচে একটা হাফ প্যান্ট, হাঁটুও দেখা যায়। এটা তো হালাল বলা যাবে না, পৃথিবীর কোনো মাযহাবের ইমাম ভালো না হালাল বলতে পারবে না, পৃথিবীর কোনো ইমামও এটাকে বৈধ বলতে পারবে না। হাঁটু দেখায় যদি চলো, তাহলে প্রতিটা সেকেন্ডে 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 তো গুনাহ হবে। টাকনুর নিচে যদি কাপড় যায়, তাহলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বান্দা গুনাহ লেখা হয়ে যাবে। ওই হুজুরের কেন এত বেহাল দশা, এটা দেখার পরে হৃদয়ে রক্তক্ষরণ হইল। আল্লাহর দরবারে বললাম, আল্লাহ এত বড় শায়েখ, তুমি যদি হিদায়াত নামক দৌলত থেকে লাইনচ্যুত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ থেকে যদি তুমি লাইনচ্যুত করে দাও, আল্লাহ গো, তাইলে তো জীবনে কোনো দিন আর তোমাকে রাজি বানাইতে পারবো না, সন্তুষ্ট বানাইতে পারবো না। এজন্য বারবার আমার মাওলার দরবারে বলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর দরবারে বলো, আল্লাহ গো সহজ সরল সঠিক পথের বান্দা তুমি আমারে বানাও, ওই পথের যাত্রী বানায় দেও, ওই পথের একজন বান্দা বানাও, ওই পথের প্যাসেঞ্জার বানায় রাইগো। মৃত্যুর আগেও তুমি লাইনচ্যুত করবা না, আমার লাইন থেকে অন্য লাইনে নিয়ে যাবা না। ও সলঙ্গার যুবকেরা, আমার মাওলার দরবারে এটা বারবার বলে দাও। ওদিকে আব্দুল উজ্জার কি আসবো না, আসতে হবে, ঠান্ডা মান্ডা আমি বুঝি না। মুশতাক ফয়জি হুজুর চিনেন? মুরব্বী আছে না? সোনামণি
এখন তো পোলাপান দেখেন বাজারও দেখলেই কি মুরব্বি মুরব্বি ঠিক কিনা? ওরে বাপরে বাপ, বাজারে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় খালি মুরব্বি মুরব্বি, মুরব্বি হইলেও মুরব্বি, জুয়ান হইলেও মুরব্বি, ঠিক কিনা? ওই হুজুরের বাড়ি আমগো এলাকার লগে, ওই হুজুরের মাহফিলে যদি কেউ আসে, যদি কেউ বসে, উনি বলে এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, শুয়া যাবে, শুয়া ঘুমায় নাও, মাগার দুয়ার আগে উঠা যাবে না। উরি সুবহানাল্লাহ। আমি অনেক প্রোগ্রাম করেছি এই জীবনে, ওনার সঙ্গেও বহুত প্রোগ্রাম করছি, দেখছি আমি। হের মাহফিল থেকে গেলে একজন উঠছে, ওই যে কইছে না মুরব্বি মুরব্বি, এটাও কিন্তু সেই মাহফিলেরই। এর মানে তার মাহফিল থেকে কোনো মুরব্বি উঠতে পারবে না, কোনো সুনামনিও উঠতে পারবে না। হেরে যদি কেউ না চিনছে, এই জন্যই কইছে যে হ্যাঁ নতুন নতুন, বুঝছে না, মনে করছে অন্য হুজুর। কিছু আছে না চোখ টুক বন্ধ করে দিয়ে যে বয়ান শুরু করছে তো করলো, দোয়ার আগে দোয়া দিয়ে দিয়েছে, শেষ। সামনে লোক আছে না নাই এর খবরই নেই। কিন্তু এটা করা যাবে না। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। না আওয়াজ ঠিক মতো হয় নাই, আরো জোরে সুবহানাল্লাহ হয় নাই, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারু, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ তুমি আমাদের তাসবিহগুলো কবুল করে নাও, পড়ে না আমিন। কি বলতেছিলাম? আল্লাহ হিদায়াত থেকে তুমি লাইনচ্যুত কইরো। আল্লাহ তুমি যারা হেদায়াত দিছো মৃত্যু পর্যন্ত তুমি হেদায়াতের পথের পথিক বানায় রাখো, সকলে পড়ে না আমিন। আব্দুল উজ্জার মনের মধ্যে হিদায়াত নামক দৌলতটা যে জাগবে জাগবে এমন একটা ভাব হয়ে গেল। খানার প্লেটের মধ্যে বসা আব্দুল উজ্জার সামনে আব্দুল উজ্জার চাচায় বসে। আব্দুল উজ্জা খায় না, চাচায় খাবার যখন মুখের মধ্যে নেয় বলে বাতিজা তুমিও খাও আমিও খাই। এরপরে আব্দুল উজ্জা খায় না, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। একটা পর্যায়ে গিয়া বলে আব্দুল উজ্জা রে কি এমন তোমার হয়ে গেল, তুমি কেন খাও না আমারে বলো না। ভাতিজা কয় চাচা গো
মদিনায় একজন নবী আছে, ওই নবীরে চিনেন কি না আমারে বলেন? কই নবীরে তো চিনি, ওই মুহাম্মদের নাম আমি ভালোভাবেই জানি, তার মতো আল্লাহ মিন কেউ নাই, তার মতো সত্যবাদী দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, যেহেতু তারা চিনেন তাহলে তো তার একটা কালেমা আছে, এটা জানেননি? বলে জানি। পড়বেননি? বলে না জানি, কিন্তু মানতে রাজি। তারে আপনি ভালো করে চিনেন, তার মতো ভালো কেউ হতে পারে না। একটু কালেমা পড়েন, দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা ডেকে বলে, ভাতিজা রে, দুনিয়া একদিকে গেল, আমি তার কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। আমার দলে আমি থাকবো, এই দলের মধ্যে চুন খালি আমি মাখাইতে পারি না। আব্দুল উজ্জা চোখ দিয়া পানি পড়ে চাচারে জানায় দেয়, চাচা গো, ওই মদিনাওয়ালা নবীর মায়ায় পড়ে গেছি, এখন আর আমি কালেমা না পড়া থাকতে পারি না। আমি আপনার প্লেটের সামনে, খাবারের সামনে আল্লাহকে জানায়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান। চাচার মাথা বড় গরম হয়ে গেল, ভাতিজায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আয় আব্দুল উজ্জা, এতদিন পর্যন্ত আমি তোমারে অনেক কিছু দিলাম, আজকে থেকে আমি কিছু দিতে পারবো না। আয় আব্দুল উজ্জা, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি যা দিছিলাম সব আমি চাচার হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়ে দাও। ওই চাচা গো, যা আছে সব আপনি দিয়ে দিতে পারবো, কারণ আমি এখানে থাকবো না, আমি নবী দরবারে হাজির হয়ে যাব। আরো জোরে পড়া যাবে না আল্লাহু আকবার। আমার বিদায় দেন, আমি এলাকার মধ্যে থাকতে রাজি না, আমি থাকবো না, আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব। চাচা কয়, তোমার পরনের জামাটা আমার টাকায় কেনা, এই জামাটা আমার হাতের মধ্যে দাও। জামাটা কইলা দিয়া দিল, কয় কালেমার জন্য দিয়া দিলাম। কয় তোমার পরনের যা আছে সব আমার টাকায় কেনা, তোমার গেঞ্জি আমার টাকায় কেনা, তোমার পরনের প্রত্যেকটা বস্ত্র আমি চাচার টাকার মাধ্যমে কেনা, সব আমি চাচার হাতের মধ্যে দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, সব আমি আপনারে কুলে কুলে দিয়ে দিলাম, এখন আমারে বিদায় দেন, দুনিয়ার মধ্যে হাত দেখা হবে না। এরপরে চাচা কয়, তোমার পরনের লুঙ্গিটাও আমার টাকার মাধ্যমে কেনা, এই লুঙ্গিটাও দিয়ে দাও, এই লুঙ্গিটা আমি নিয়ে চলে যেতে চাই, তোমার এই লুঙ্গিটা দিয়ে দিতে পারি না, কারণ তুমি আমার দলের না, তুমি অন্য দলের হয়ে গেলা, এই লুঙ্গিটা আমারে খুলে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দেয়, জানা দেয়, চাচা গো, এই দুনিয়াতে আমি আব্দুল উজ্জার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম মানুষ, বড় দুস্থ অসহায় মানুষ, আমার কেউ নাই, কিন্তু আমি যদি এখন লুঙ্গিও দিয়া দেই, কোন ঘরের মধ্যে আমি যাব, কোন বাড়ির মধ্যে আমি যাব, যেখানে গেলে আমার পরনে এটা লুঙ্গি আমারে দিবে? কারণ আর চাচা আপনি জানেন, আমার বাবারে আমি হারাইছি, আমার মারেও আমি হারায়া ফেলছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, এই পরনের লুঙ্গিটা আমি আপনারে দিয়ে দিলে আমি উলঙ্গ হয়ে যাব। আমি উলঙ্গ হইয়া আমি এমন একটা যুবক, আমি এলাকায় আমার লজ্জাস্থান দেখে দেখে আমি ঘুরতে পারবো না। ও চাচা গো, আমার লুঙ্গিটা কি আমারে দিয়ে দেওয়া যায় না? আব্দুল উজ্জা চাচা ভাতিজারে জানায়া দেয়, ভাতিজারে তোমার এই লুঙ্গিটা আমি তোমারে দিয়ে দিব, একটা শর্তে, যদি তুমি কালেমাটা ছেড়ে দাও, আমার দলের মধ্যে যদি আসতে পারো, এর মানে যদি মুক্তাদ হয়ে যেতে পারো, কালেমা যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমার লুঙ্গিটা তোমারে দিয়ে দিব, এমনকি আমার সব পুরা জিন্দেগি যত কামাই আমি তোমার এর মালিক বানায়া দিব। আব্দুল উজ্জা বলে, চাচা আমার, আমি একবার কালিমা পড়েছি,
এই লুঙ্গিটা আমি আপনার দরবারে চাইলাম, যদি লুঙ্গির বিনিময়ে আমার কালিমাটাই ছেড়ে দেওয়া লাগে, এই লুঙ্গি আমার দরকার নাই, এই লুঙ্গি আমার প্রয়োজন নাই। চাচা গো, এই লুঙ্গিটাও আপনারে খুইলা দিয়া দিলাম। ও সলঙ্গার যুবকেরা, তুমি তো কালেমা পড়তে যায় রক্ত দেওয়া লাগে নাই, একটা লুঙ্গি খরচ করা লাগে নাই রে বাবা, একটা টাকাও খরচ করা লাগে নাই। তোমার মায় মুসলমান, তোমার বাবায় মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে তুমিও মুসলমান। এ কারণে তোমার নাম আব্দুল্লাহ, এ কারণে তোমার নাম আব্দুর রহমান, এ কারণে তোমার নাম বাইজিদ, এ কারণে তোমার নাম বোরহান, এ কারণে তোমার নাম হলো আব্দুল্লাহ, এ কারণে তোমার নাম মুসা, এ কারণে তোমার নাম হলো হারুন, এ কারণে তোমার নাম ইব্রাহিম, এ কারণে তোমার নাম হয়ে গেল ইসমাইল। তবে মনে রাখি ওরে বাবা, এই এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? ওই হিন্দুরে হিন্দুর ঘরে জন্ম, হিন্দু ওই ঘরের মধ্যে জন্ম নেওয়ার কারণে হিন্দু, ও তো মুসলমান হতে পারে নাই। কিন্তু তোমারে আমারে আমার মাওলা বড্ড মায়া করে ইসলাম ধর্মের একজন ধর্মপ্রাণ বানালেন, এই ধর্মের একজন মেম্বার বানালেন, এই ধর্মের একজন সদস্য বানাইলেন। একটু বলো না রে বাবা, একটা হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? যেই বাজার থেকে বাজার করেন আপনারা, ওই বাজারে হিন্দু যায় কি যায় না? যায়নি? যেই মুদি দোকান থেকে আপনি মুদি মাল কিনেন, ওই মুদি দোকানের ভিতরেও হিন্দু যায় কি যায় না? যায়নি? গরু গোস্ত খাও, এমন অনেক হিন্দু আছে গরু গোস্ত খায়, আছে না নাই? আমার এলাকায় তো হিন্দু, আপনার এলাকায় কি এর হিন্দু? কুমিল্লায় হিন্দু ভরপুর, কুমিল্লার নানুয়ার ডিগ্রি পা এই গ্রামেও আছে, কিন্তু আমার এলাকায় হিন্দু ভরপুর। আমার বাড়ি থেকে একটু গেলেই এদের আখড়া, কিন্তু এদের সাথে আমরা অন্যায় করি না, এদের উপরে জুলুম করি না, নির্যাতন করি না। কিন্তু এদের একদল আছে ইসকন, এরা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জালিম, যারা সাইফুল ইসলাম আলিফকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই জন্য এরপর থেকে আর ভাল লাগে না, এরপর থেকে আর ভাল লাগে না। নিমখারাম কৃতজ্ঞ যখন এদের পাশে কেউ নেই, এদের মন্দিরগুলো আমরা ভাড়া দিয়েছি। রক্তদান সংগঠনের এই যে আমার ভাই, উনি যে এই সেবাটা করেন, আমার কাছে দোয়া চাইছেন, সেবা যে করেন, সেবা করতে যায় কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এগুলো একটাও দেখে না। কারণ মুসলমানদের ভিতরে সংকীর্ণতা নাই। এই পৃথিবীতে মুসলমানরা যেই পরিমাণে বিনয়ী, ওই পরিমাণে বিনয়ী অন্য কোন ধর্মের মানুষ হতে পারে। হিন্দু তা আমার একদিন বলতেছে, হুজুর বয়ান তো করেন, মাহফিলে যান। তা আমার পাশের এলাকায় মাহফিল, দেবিকদার চান্দিনা, আমারে বললো মাঝে মাঝে আম করে মাহফিলে নেওয়া যায় না। ওই যে হুজুরের একজন আজকে 500 টাকা দিয়ে গেছে হিন্দু, কয় নেওয়া যায় না। আমি কই নেওন তো যায়, কে কোন দিক থেকে? মাশাআল্লাহ। শোনো, পরে আমারে বলতেছে হুজুর নিয়ে যান। আমি কই কেন? কই গরু গোস্ত দিয়া ভাত খাবো। কি দিয়ে ভাত খাবে? গরু গোস্ত দিয়া ভাত খাবো। আর তুমি জানো কেমনে আমরা যে গরু খাওয়াই গেলে? হুজুর গরুকে আমরা জানি, আপনি করে মাহফিলে গেলে ভালো ভালো খাওয়ান দেয়। এই যে আজকেও খাইলাম না, খুব সুন্দর আয়োজন করেছে, চেষ্টা করে সর্বোচ্চ একজন আলেম ঘরে আসবে, যাতে একটা ভালো আপ্যায়ন অন্তত পক্ষে আলেমকে করা যায়। এই জন্য বাংলাদেশের সমস্ত বক্তাদের খাওয়ান বালা, আমগো খাওয়ান বালা, আলহামদুলিল্লাহ। এটা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? তাকাব্বুরি কোনো বিষয় এখানে, অহংকারের কোনো বিষয়। আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়, আল্লাহ যতক্ষণ নিয়ামত দেয়, পৃথিবীর কোনো মানুষ ছিনে নিতে পারবে? 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 মামুনুল হক সাহেবের সম্মান এরা কেড়ে নিতে চেয়েছিল। এরা মনে করছে নারী কেলেঙ্কারি দিলে হয়তো এই দেশের মানুষগুলো তারে আর পছন্দ করবে, তারে আর ভালোবাসবে না, তারে আর মহাব্বত করবে না। এরা মনে করেছে
টানা টানা মৃত্যু পর্যন্ত খালি জুলমের মাত্রাটা বাড়াইয়া দিব। কিন্তু আল্লাহ কয় সম্মান তো আমি দেই, নিয়ামত তো আমি দিতে পারি। মামুন সাহেব এখন প্রত্যেকটা মাহফিলে গেলে, সম্মেলনে গেলে লক্ষ লক্ষ মানুষগুলো বয়ান শোনার জন্য আসে, আর এদের একটারও এখন হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না। চিল্লা খাও ঠিক কিনা? আছে একটাও? ল্যাম্প দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই জন্য নিয়ামত কে দেন? সম্মান কে দেন? ইজ্জত কে দিতে পারেন? সে আমার বলো নিয়ে আসেন। এর মানে বুঝতে পারলাম হিন্দুরা অনেকে আছে গরু খায়। এর মানে আমিও গরু খাই, এও দি গরু খাই। আমি যে বাজারে যাই, হ্যাঁ একই বাজারে যাই। আমি যে মুদি দোকান থেকে মাল কিনি, সেও সে মুদি দোকান থেকে মাল কিনে। তাহলে পার্থক্য কই? হোয়ার ইজ ডিফারেন্স? কোথায় পার্থক্য আছে? পার্থক্য হইল ফজরের আজান দিলে আমি ঠান্ডা পানি দিয়া উজু বানায়া ফজরের নামাজে যায় রবকে বড় বলি, তারে কাশি দিয়া বাইন্দাও জীবনে মুষ্টিতে নেওয়া যাবে। তোমার পরিচয় তো নামাজ। কিন্তু যুবকরা পাইছো তো ইসলাম, তোমার আব্বায় মুসলমান, দাদায় মুসলমান, বড় আব্বায় মুসলমান। যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম তাহলে হারে 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 ধর্মের মর্মটা বুঝতে পারতাম। মরণের পরে এদেরকে আগুনে পুড়িয়ে সারকার করে মাঝে মাঝে, যে এই গত মাহফিলের সিজনে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখছো না? ওই যে হিন্দুদেরকে পুড়তেছে এরকম একটা ভিডিও। যদিও ফেসবুকে ছাড়ার কারণে ফেসবুক মেটা এটাকে রেস্ট্রিকশন দিয়েছে, কিন্তু এরপর ওই ভিডিওটা দেখা যায় যে সার্চে তার আইডির ক্ষতি হয়েছে, কিন্তু এরপর একটা মানুষ কেমনি তারা পুড়ে, এরকম অনেক ভিডিও এখনো ইউটিউবে ফেসবুকে আছে। তখন তুমি আফসুস করেও কান্না করলেও কোনো ফায়দা হইতো না। যে এখন মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমারে বারবার বুঝানো লাগে, একটু ফজরটা পড়ো না, একটু জোহর পড়ো না, একটু আসর পড়ো না, একটু মাগরিব পড়ো, একটু এশা পড়ো। তোমার 40 বার বুঝানোর পরেও তুমি কও হুজুর জুবান কালে কি লেগে পড়মু, বুড়া হইয়া লই তুরতুরা বুড়া, এরপরে ফজর করমু গিয়া আল্লাহু আকবার। আছে না মুরব্বী, আছে না নাই? ওই সময়ে তুমি যে পড়তে পারবা, ওই সময়ে যে শুদ্ধ করে বলা যাবে, এই বিষয়ে গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে? এই যে মুরব্বীরা নামাজ পড়ে, অনেক মুরব্বী আছে আমি দেখছি মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পুরা বসে গেছে, বলতেও পারে না অজু কি আছে না নাই, এর খবর নাই। ঠিক কিনা? জুয়ান কাল ওই বুড়া, ওই সময় তো নিজেরই অজুর গ্যারান্টি নেই। নামাজ কয় রাকাত পড়ছি মন হই নাই, কিন্তু জুয়ান কালে অজুর গ্যারান্টি দেওয়া যাবে? কয় রাকাত পড়ছেন এই গ্যারান্টি দেওয়া যাবে? যুবকরা নিয়ত করেন শুধুমাত্র চৌধুরী গুগাটের যুব সমাজেরা মাহফিল করবে এমন নয়, বরং এরা মাহফিলের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। রাজি আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? চৌধুরী গুগাটের যুব সমাজেরা, যুবকরা শুধু হাত তোলেন, একটু যুবকরা হাত তোলেন, যুবকরা হাত তোলেন, হাত তোলেন, আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহকে মুরব্বীরা পরে, যুবকরা আগে, যুবকরা আগে। এই যুবকেরা যদি নামাজি হয়ে যায়, পুরা সলঙ্গার রূপ অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ আমার যুবক ভাইদেরকে নামাজি বানায় দেন। আরো জোরে পড়ে না আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আছে না নাই? মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি সুদি লেনদেন করো, তুমি ঘুষ খাও, আবার কো বেটকাইয়া আমি মুসলিম, মুসলিম। আছে না নাই? আমি যদি তার চায়ের দোকানে গিয়া বলে তুমি স্পষ্ট টাটকা মুনাফিক, তুমি এশার নামাজের আজান হয় চায়ের দোকানে বৈশা পায়ের তলে পা দিয়া, পায়ের উপরে পা দিয়া 4 টান মারো,
9টা বাজে যখন ইমাম সাহেব মসজিদের দরওয়াজা ক্লোজ করে বাড়ি ফিরে ইমামকে বলো কিও কই যাও? নামাজ পড়ে এলাম। আজান দিছে, ঠিক কিনা? তুমি মুসলিম, আবার বলো যে হুজুরে আমার মুনাফিক কইছে। কি রাগটা? আমি মুসলমান। নিজের পরিচয় নিজে সাজাও। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। এর লেগে মজা লাগে না? ঠিক বেঠিক কয় না জোরে চিল্লা এখন, ঠিক কিনা? আওয়াজ নাই কে? ঘুমায় গেছেন নাকি আপনারা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? দেহি কোনজন দেহি সামনে পিছে বইছেন কে? সামনে আইসো, সামনে আইসো। আপনাদের দরকার। হাই আসেন, দৌড়ান। আমি এখনই বলতেছি, একটু পরে বলতেছি। হ্যাঁ আসেন, আপনি দাঁড়ায়া দাঁড়ায়া তাকবীর দেন, সবাই তাকবীরের আওয়াজগুলো দেন। আল্লাহু আকবার, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার, ঘরে ঘরে জালো। এই যে আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার মধ্যে দর্শকদের জায়গা থেকে গ্যালারির মধ্যে লিল্লাহে তাকবীরের স্লোগান দেয়। দেখছো না? দর্শক গ্যালারিতে তাকবীরের স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর বলে আল্লাহু আকবার বলে। বাংলাদেশি প্লেয়ার একজন আছে, একালি কইতেছে, এর মানে তাকবীরের স্লোগানে ভরপুর করে দাও। এ বিশ্বকে জানাও আগামীর বিশ্ব ইমাম মাহদীর বিশ্ব। চিল্লা কও ঠিক কিনা? এ বিশ্ব আগামীর বিশ্ব, ইন ফিউচারের বিশ্ব, ইমাম মাহদী হযরতে ঈসার বিশ্ব, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এমন সময় দেখার তৌফিক দান করেন, দাজ্জাল থেকে হেফাজত করেন। আল্লাহ ইমাম মাহদীর সৈনিক হয়ে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। মুসলমান, নিজের পরিচয় আমি মুসলিম। তাহলে মুসলিম পরিচয় দিতে গেলে নামাজ পড়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? কই যাইবেন? কয়জন? রোজা রাখা লাগবে। কোরআনে বিপদে হুজুর বলতেছে কাপড় যাতে নষ্ট না হয়। শুনেন,
আমি হ্যাঁ ওই যে 8টায় বসতে ঠিকই আছে, অনেকে ওই যে আমার আগে যিনি বক্তা ছিলেন, এর আগে বক্তা ছিলেন, এসব করে বসতেন, এটা পয়জন আছে, এটা কিন্তু এটার নাম দইরা জুতাগুলো এনে ঢুকাইয়া আস্তে কইরা 4-5 জনে মিল্লা বেরোয়া মাহফিলটাকে একেবারে লাল বাতি জ্বালায়া বাই যাবেন গা, আর আমি এনে বয়ে বয়ে দেখুন, এটা হবে না, ঠিক কিনা? হ্যাঁ, প্রস্রাব করার জন্য 10 বার দিব, ডায়াবেটিসের রুগী যারা এটা 20 বার দিব, জান খালি খালি প্রস্রাব করে না আয় পরে, ঠিক কিনা? কিন্তু মাহফিলকে নষ্ট করা যাবে, এটা কোরআনের বাগান, এটা তাফসীর মাহফিল, এটা ওয়াজ মাহফিল, এটা দোয়ার মাহফিল, এটা মমতাজের প্যান্ডেল। মমতাজ আইলো আর খালি ডানে বামে একটু ঘুরে টুরে, এরপরে ফাইটটা যায় তখন গান গাইলো, হেরে দেখলাম যদি চেহারাটা সুন্দর লাগে, নাচটা ভালো হয়, তাহলে কতক্ষণ দেখমু, তাহলে জামুগা। এটা কি? এটা 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 মাহফিল, এখানে বক্তা যা বলবে শুনবো, দোয়া দিয়ে জিন্দেগির যত গুনাহ আছে মাফ লইয়া আল্লাহর কাছে বইলা এরপর বাড়ি যাবো, বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়ে না আমিন। সিরাজগঞ্জের মানুষকে ভালোবাসি আমি, না ভালোবাসলে কত বয়ান করি। সোলঙ্গায় ওই দিনও বয়ান করছি, চান্দাই গোনায় বয়ান, এদিকে শেরপুর ধুনটে বয়ান, এরপরে এদিকে উল্লাপাড়া, শাহজাদপুর, এনায়াতপুরে মুখস্থ হয়ে গেছে। এই জন্য বাসা থেকে বের করতে হওয়া লাগবে, কেমনি বের হওয়া লাগবে সব জানি আমি। আল্লাহ এই জনপদের মানুষগুলোকে কবুল করেন, আল্লাহ ইসলাম প্রিয় হাসরের ময়দানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আরো জোরে পড়ে না আমিন। বলতেছিলাম আব্দুল উজ্জা অন্তরের মধ্যে হিদায়াত বললো যে আমি কালেমা ছাড়তে পারি না, কিন্তু লুঙ্গি ছাড়তে পারবো। ধরেন আপনার লুঙ্গি আমি আপনাকে দিলাম, আমার বিদায় দিয়া দেন, আমি চলে যাব মদিনাওয়ালা নবীর দরবারে। যদি কালেমা পরে মুসলমান হয়ে যেতে পারেন, দুনিয়াতে দেখা হতে পারে, অথবা যদি মুসলমান হয়ে যান আসরের ময়দানে রবের জান্নাতে মোলাকাত হয়ে যাও। আব্দুল উজ্জা বিদায় নেয়, উলঙ্গ হইয়া নিজের লজ্জাস্থানটাকে মুঠ কইরা ধুইরা দৌড় দেয় এসব মায়ের দরবারে। দরওয়াজার সামনে দাঁড়ায়া গিয়া বারবার মায়েরে বল, ও মা গো দরওয়াজা খুলো, আমি আব্দুল উজ্জা তোমার দরওয়াজার সামনে দাঁড়ান। একবার যখন ডাক দেয় মা দরওয়াজা ওপেন করে না, 2বার ডাক দেয় ওপেন করে না, 3বার যখন ডাক দেয় দরওয়াজা খুইলা দেখে আব্দুল উজ্জার হালাত ভালো না। মা কয় আব্দুল উজ্জা রে এমন হালত কেন তোমার? কে এমন করলো? তোমার লুঙ্গিটা পর্যন্ত পরনের মধ্যে নাই, কেন হয়ে গেল? আব্দুল উজ্জা ডেকে বলে, ও মা আমার, দুনিয়াতে আমি ছোটবেলায় আমার মায়ের আদর আমি পাই নাই, মারে হারাইলাম, আমার বাবাও নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, বড় অসহায়, এই কারণে চাচার ঘরের মধ্যে আপনি আমারে দিয়া দিলেন। আমি কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার চাচাই আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত বইলা নিয়ে চইলা গেল। এই জন্য আমি আপনার দরবারে আসলাম, আপনি যদি আমারে এমন একটা কিছু দেন যে আমার লজ্জাস্থানটারে ডাকবো, আমি আর আপনার এলাকায় থাকবো না, আমি মদিনাওয়ালা নবীর দরবারে চলে যাব। এরপরে যখন মায়ে কয় আমার ঘরের মধ্যে তো আব্দুল উজ্জা কিছু নাই, একটা কম্বল যদিও থাকে আমারে দেন না। একটা কম্বল যখন দেওয়া হয় ওই কম্বলটাকে 2টা ভাগ কইরা জুলবাদাইনের জন্য নাম আব্দুল উজ্জা। তখন কম্বলটারে ভাগ কইরা এবার মায়েরে বলে, ও সৎ মা আমার, আমারে বিদায় দাও, দুনিয়ায় দেখা হবে, যদি কালেমা পরে মুসলমান হয়ে যেতে পারো, যদি মুসলমান না হও আর জগতে দেখা হবে না, হাসরের ময়দানেও দেখা হবে না। এরপরে বিদায় লইয়া দৌড়াইয়া মসজিদে নববী পর্যন্ত যখন রওনা হয়ে যায়, ওইখানে যাওয়ার পরে রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম সামনে নিয়া মদিনাওয়ালা নবী বয়ান করে, দরওয়াজার সামনে গিয়া উকি মারে। নবী যখন দেখছে রে, নবী দেখছে একজনে উকি মারলো, এই সাহাবী দেখ না দরওয়াজার সামনে কে দাঁড়ায় আছে, কে যেন উকি মারছে রে, তারে আমি নবীর দরবারে আন না। এবার সাহাবী বের হয়ে যায়, দরওয়াজার সামনে গিয়া তাকায়া দেখে একজন আব্দুল উজ্জার বেশের মতো। ওই আব্দুল উজ্জাদের নাম জানে না, কিন্তু লোকটারে দেখলেই তো মনে হয় পাগলের মতো দেখা যায়। তার পরনের মধ্যে
কম্বল দিয়া খালি লজ্জাস্থানটারে ঢেকে ফেললো। আবার চুলগুলা কেমন যেন উলট পালট দেখা যায়, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, একটা কালো চেহারা নিয়ে দাঁড়ায় আছে। এবার যখন তার ব্যাপারে আমার মদিনাওয়ালা নবীরে বলি, মায়ান নবী বলে আসতে দাও, আমারের সামনে আইনা দাও। যখন আব্দুল উজ্জারের সামনে আইনা দেয়, আমার নবী জানায়া দেয়, এই ছেলে, কই তোমার বাড়ি, কি তোমার পরিচয়, কেন তোমার এমন চেহারা, আবার কেন তোমার এই চুলগুলা এমন, আমারে জানায়া দাও। আব্দুল উজ্জা বলে, নবী আমার, আপনারে দেখার জন্য আমার জীবনটা আজকে এমন হয়ে গেছে। আপনাকে দেখার জন্য আমি আব্দুল উজ্জা কত বড় পাগল ও পয়গম্বর। আপনাকে দেখার জন্য আপনার কালেমা পইরা আমি মুসলমান হয়ে গেলাম চাচার সামনে। আমার মাও নাই, আমার বাবা নাই, কেউ নাই। আমার চাচায় আমি যখন কালেমা পড়ে মুসলমান হলাম, লুঙ্গিটা পর্যন্ত আমার কেড়ে নিয়ে গেল। মায়ান নবী শুই না, চোখের বাড়ি ফেলায় ফেলায় কান্দে আর বল, আব্দুল উজ্জা রে, তোমার মা নাই, তোমার বাবা নাই। আমি নবীও তো এমন এতিম রে, আমারও মা নাই, আমারও বাবা নাই, আমার কেউ দুনিয়ায় নাই। এমন একটা জীবন আমার দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন আমি পাইনি। মায়েরও আমি 6 বছর বয়সে হারাইছি, 8 বছর বয়সে আমি দাদারেও হারাই ফেললাম। আমার মতো এতিম কেউ নাই। আমি জানি এতিমের কত পরিমাণে কদর আমি নবী ভালো করে জানি। ও আব্দুল উজ্জা, আয় আয়, আজকে তুই কালেমা পরে মুসলমান হয়ে গেল। কালেমা পরে মুসলমান হওয়ার পরে তোমার নাম আব্দুল উজ্জা থাকতে পারে না, আজকে উসিলাই করে দিন। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। এরা নবীর আদর্শের মালা গলায় লাগাইছে। নবী বলছে, আব্দুল্লাহ জুলফাদাইন জান্নাতে আমার সঙ্গে থাকবে। এরা জান্নাতি, জান্নাতি মানুষ এরা দুনিয়াতে হয়ে গেছে। এই জন্য আসেন না, আমি আর আপনিও যদি চলার পথে নবীর আদর্শের মালা গলায় লাগায় চলতে পারি, সম্ভব আমার দ্বারাও। ওই আল্লাহ যেহেতু এখনো আছে, ওই আল্লাহ এখনো আমাকে মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। লাস্ট একটা মেসেজ দেই, একটা মেসেজ দিই আপনাদের। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা নাম কার কাছে প্রিয়? কার কাছে প্রিয়? অনেকে আছে সন্তান হবে, দেখবেন গর্ভে থাকা অবস্থায় বিভিন্ন নাম বানায় রাখে। রিঙ্কু আছে না নাই? পিঙ্কু, বল্টু। আমি বড় হয়েছি সাভারে। সাভার নাম শুনছেন না? ঢাকা সাভার আশুলিয়াতে বড় হয়েছে। ওখানে বাবার প্রাথমিক জীবনগুলো এখানেই কেটেছে। ওখানেই মসজিদ এবং মাদ্রাসার খেদমত করেছেন। তো ফ্যামিলি কোয়ার্টার ছিল, ওখান থেকেই আমাদের ওখানে বড় হয়। তো ওই এলাকায় সাভার বলেন, গাজীপুর বলেন, পুরান ঢাকা বলেন, এমনিতে এরা একটু ইসলাম থেকে অনেকটা দূরে, বুঝেও কম, এমনকি ভাবসাবও অনেক বেশি নাই। তো কারণ জমি জমার দাম বেশি, তো বাপ দাদার সম্পত্তি, এটা বেচলে 1 কাঠা বেচবো আর 1 কোটি টাকা খালি খামু, খালি কোনো কাম টাম নাই। লুঙ্গি পরবো, সাদা লুঙ্গি পাঞ্জাবি একটা পইরা পান সাবামো আর ঢাকায়। এদের চিন্তা ভাবনা এটাই, ইসলাম থেকে অনেকটা দূরে। ওই সময় আমার বাবার ওই মসজিদের পাশের কমিটি, একজনের নাম গান্ধা। কি নাম? গান্ধা। গান্ধা আমরা কোনটা রেখে জানেন না? ওই যে তরকারি গান্ধা হয়ে গেছে, এটা কি বলে আপনাদের এলাকায়? বাসি আর কি, বাসি খাবার। এটা বাসি, এটা তো আর আবার শুদ্ধ গান্ধা, কুমিল্লার ভাষা গান্ধা। এর নাম গান্ধা। এক ভাইয়ের নাম, মেজো ভাইয়ের নাম পসা। কি নাম? তিন নাম্বার ছেলের নাম ফালাইন্না। মানে গান্দা, পসা, ফালাইন্না। আছে না নাই? আমার নিজের চোখের দেখায়, এবং এদেরকে সবাই ডাকে, এই গান্দা ভাই, হে ফালাইন্না ভাই, এ পসা ভাই। বুঝেন নাই? এই যে নাম শুনেন, হাসরের ময়দানে আপনার নেকি এবং গুনাহ এই দুইটা পাল্লাই সমান। কি
গুনাহ যেমন সওয়াবও এমন, দুইটা পাল্লাই সমান। আল্লাহ সেদিন বলবে তার নামটা কি রে? নামটা রিঙ্কু। এটা কি নাম? তাহলে এই নামের কারণে অনেক সময় আল্লাহ পাক তারে বলবে তারা জাহান্নামে দাও, কারণ তার সওয়াবও সমান, গুনাহও সমান। নামটা কি রে? আব্দুর রহমান। নামটা কি? ইব্রাহিম। নামটা কি? আব্দুল্লাহ। আল্লাহ বলবে এই রহমতের ফিরিস্তা আমার বান্দারে পুলসেরাটটা বিজলির আকারে পার কইরা জান্নাতে ঢুকাও। নামের গুরুত্ব আছে না নাই? নিয়ত করেন ইন ফিউচারে আল্লাহ যদি ছেলে দেয় মেয়ে দেয় একটা সুন্দর ইসলামিক নাম রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা পারবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা ইনশাআল্লাহ কইও লাভ নাই, শেষ ওকে জুবানরা যারা আছে হবে যাদের আল্লাহ তৌফিক দান করেন। এটা মজা করলাম, কিন্তু সন্তানাদির নামগুলো সুন্দর করে রাখবেন। অন্তত পক্ষে এই একটা উসিলায় আল্লাহ পাক যাতে করে আপনাকে জান্নাতের মেহমান বানায়। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শের মানা গড়ে লাগায়া চলার মতো তৌফিক দান করেন, পড়ে না আমিন। আজকে এই মাহফিল করতে যুবকদের খরচ অনেক।